বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা ফ্যাশন ডিজাইন অ্যান্ড ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 35 সাইজের বডির কামিজ কাটিং এবং সেলাই। তো সূত্রের সাহায্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই আমি হাতা কাটিং করে নেব। তো এখানে আমি হাতা নিয়ে নিয়েছি আর কামিজের কাপড়টি নিয়ে নিয়েছি। এই বাটিকটি আমি নিজেই করেছি। তো এই বাটিক কীভাবে করেছি এটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি হাতা কাটিং। তো হাতাকে আমি 2 ভাঁজ করে নিচ্ছি, তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। আর উপর থেকে রাউন্ড শেপ দিয়ে আমি হাতার মহড়া কেটে নিলাম। তারপরে এখানে আমি 18 ইঞ্চি নিয়েছি আর মহড়া নিচ্ছি 5 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি। তো আমি হাতা কাটিংটা এর আগে দেখিয়ে দিয়েছি অন্য ভিডিওতে, তাই আমি এত সহজেই কেটে নিচ্ছি। তো আমার হাতা কাটিং করা শেষ, এখন আমি কামিজ কাটিং করব। তো কামিজটিকে 2 ভাঁজ করে নিয়েছি, এখন আমি আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেব। আর ডিজাইনটি 2 পাশেই কিন্তু সামনে পেছনে একই ডিজাইন পড়বে। তো আমার কামিজের ঝুল 44 ইঞ্চি, আমি 2 ইঞ্চি বাড়তি নেব, নিয়ে উপরে মার্ক করে দেব। উপরে মার্ক করে দেওয়ার পর মার্জিন করে নেব এবং 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নেব, এটা পুটে জোড়া হবে এই জন্য। তারপরে 20 ইঞ্চি আমি ফাড়ার জন্য নিচ্ছি, ওপর থেকে নিচে 20 ইঞ্চি নিচ্ছি, তারপরে মার্জিন করে দিচ্ছি। তারপরে আমাদের পুট 13 ইঞ্চি, হাফ 6.5 ইঞ্চি, আমি এদিকেও 6 ইঞ্চি নিয়েছি এবং এদিকেও 6 ইঞ্চি নিয়েছি এবং এটা বডি লাইন বের হয়ে গেল। এবং ওপর থেকে 13 ইঞ্চিতে মার্ক করছি, এটা আমাদের কোমর লাইন হবে, এটা কোমরের মাপ নিতে হবে। বডি, কোমর এবং হিপ 4 ভাগ করব, যতটুকু আমাদের মাপ ততটুকু আমরা 4 ভাগ করে নিয়ে এখানে মার্ক করে দেব। এবং এখন আমি হিপের মাপটা নিচ্ছি। তারপর আমি সেলাই লাইন করে দিচ্ছি, মার্কগুলো যোগ করে দিচ্ছি এবং তারপরে কাটিং লাইনটা মার্ক করে দিচ্ছি। এভাবে কাটিং লাইন, সেলাই লাইন করে দিলে কাটিংয়ের সময় কোনো ভুল হয় না, সেলাই লাইনের ওপর আসে না। তো ঘের আমাদের 28 ইঞ্চি, 28-এর 2 অর্ধেক 14 ইঞ্চি। তো আমি এখানে 14 ইঞ্চি মার্ক নিয়ে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে কেটে দেব। তো ঘের কাটা হয়ে গেল, রাউন্ড শেপ দেয়া, এবং আমি উপরের দিকে কেটে দিচ্ছি। তো প্রায় হয়ে গেছে আমার নিচের অংশে কাটা এবং উপরের অংশে আমি এভাবে কেটে নিচ্ছি, কাটিং লাইন দিয়ে কেটে দিচ্ছি। তারপরে আমাদের মোহরার যে ঢেউটা সেটা বের করার জন্য প্রথমে আমরা মোহরাতে এইরকম করে একটা ভাঁজ দিব, যতটুকু হাফ নিব, নিয়ে এরকম করে রাউন্ড শেপ দিয়ে দিব, তাহলে একটু সহজ হয়ে যাবে। তারপরে আমি মোহরা কেটে নিচ্ছি, মানে যে বগলের কাছের অংশ। আর এখানে 2.5 ইঞ্চি মার্ক করে নিয়ে আমরা পুটটা 1/2 ইঞ্চি ডাউন করে দেব। তো আমি এখন সামনের পার্টের তালপাট কাটবো, 1 ইঞ্চি নিলাম, নিয়ে এরকম করে দিয়ে আবারও 1 ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তালপাট কাটার জন্য। তারপরে পেছনের গলা কাটবো, সামনের গলা কিন্তু আমি কাটিনি। 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি কেটে নিচ্ছি, বাক্সর মতো করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম পেছনের গলা। তো হয়ে গেছে আমার কাটিং। এখন আমি সেলাই চলে এসেছি। গলার যে ডিজাইনটা এটা আমি করেছি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পুট জয়েন করে নিচ্ছি, যেহেতু আমার গলা করাই আছে। আমি গলার ডিজাইনটি কিভাবে করেছি এটা আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। তো প্রথমে পুট আমি জয়েন করে নিচ্ছি পেছনের এবং সামনের পার্টের সুন্দর করে। আর পুট জয়েন করে নেওয়ার পর অবশ্যই পুটে কিন্তু আমরা ডাবল সেলাই দিয়ে দিব। তারপর আমি সাইডে সেলাই করছি।
আশা করছি যারা নতুন আছেন, দর্জি কাজ শিখতে চাচ্ছেন, তাদের কাছে অনেক মানে উপকার হবে তাদের। তারা বুঝতে পারবেন, অনেক সহজ মনে হবে তাদের কাছে ইনশাল্লাহ। তো আমার সাইডে সেলাই করা শেষ। এখন আমি সাইডে যে ফাড়া অংশ আছে, কামিজের ফাড়ার অংশ, সেটা আমি সুন্দর করে হাফ ইঞ্চি করে মার্ক করে এরকম করে 2 ভাঁজ করে নিচ্ছি। করে নিয়ে পুরোটা এরকম করে সেলাই করে দেব ভাঁজ দিয়ে দিয়ে। আর সুন্দর করে হালকা হালকা করে আমরা ধরবো, টেনে টেনে ধরবো না। টেনে টেনে যদি ধরি তাহলে কিন্তু কাপড়টি বলে যাবে, তখন উল্টে উঠবে, তখন ভালো লাগবে না সাইড সেলাই। তো এখানে এসে কাপড়টিকে এরকম করে আমি সুন্দর করে মেলে নিয়ে তারপরে দেখুন কিভাবে সেলাই করে দিচ্ছি। ভাঁজ দিয়ে নিচে যেন কোনো ভাঁজ না পড়ে সেইভাবে আমি কাপড়টি সরে মানে মেলে নিব, তারপরে একটা ভাঁজ দিয়ে এরকম করে সেলাই করে দেব। সেমভাবে আমি আরেকটি পার্টি করে নিচ্ছি। তো এই ভাঁজটা হওয়ার পর আমরা হচ্ছে চাপ সেলাই দিয়ে দিব। তো সুন্দর করে কোথাও যেন ভাঁজ না পড়ে বা কুচি না লেগে থাকে সেইভাবে আমরা হালকা হালকা করে ভাঁজ করে সেলাই করে দেব। তো আমার ফাড়া সেলাই করা প্রায় শেষ। এখন আমরা চাপ সেলাই দেব। এটা চাপ সেলাইটা দেব কিন্তু আমরা সিধা দিকে করে, কামিজটি আমরা সিধা করব, করে সিধা দিকে করে চাপ সেলাইটা দেব সাইড ফাড়া, তাহলে বলে উঠবে না। সাইড ফাড়াটি খুব সুন্দর লাগবে, সাইড থেকে সুন্দরভাবে পড়ে থাকবে সেলাইটি। তো এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সাইডের ফাড়া কিন্তু আপনাদের কাছ থেকে অনেক সুন্দরভাবে সেলাই হবে, অনেক সুন্দর লাগবে দেখতে। তো সাইড ফাড়া করা শেষ। দেখুন কত সুন্দর হয়েছে সাইড ফাড়া সেলাইটি। আপনারাও এরকম পারবেন যদি একটু ফলো করেন তাহলে। তো আমি নিচের অংশে যে মুড়িটা দিচ্ছি, এটা হচ্ছে নিচের অংশের মুড়ি। সেমভাবে আমি মুড়ি দিয়ে সেলাই করে দিচ্ছি। এখানেও সেমভাবে সেলাই হবে। তো অবশ্যই হালকা হালকা করে আমরা টেনে টেনে ধরবো না, হালকা হালকা করে সেলাই করে দেব খুব সুন্দর করে। তো আমি এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি সিধা করে। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমরা এখন হাতা তৈরি করব। হাতার নিচের অংশে হচ্ছে আমরা মুড়ি দিব, প্রথমে যেরকম আমরা সাইড ফাড়াতে দিয়েছি কামিজের সেরকম করেই দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে হাতার তালপাট কেটে নেব খুব সুন্দর করে। হাতাটা যখন আমরা তালপাট কাটবো তখন অবশ্যই হাতাটা সিধা সিধা ভেতরে ফেলাবো, আর উপরের 2টি অংশ এরকম করে কেটে নেব, আর নিচের 2টি অংশ কিন্তু সেম থাকবে। তো এরকম করে ধরে আমরা হচ্ছে মাপ দিয়ে নিচ্ছি। তো মাপ দেওয়া শেষ, আমরা সেলাই করে নিচ্ছি। মহড়া মেপে নিলাম। তারপরে দেখুন এই যে উপরের অংশটা কিন্তু আমাদের তালপাট, সামনের অংশ, আর সেলাইয়ের উপরের অংশের তালপাট, আর পেছনের এই অংশটা কিন্তু আমার পেছনের অংশ। এটাও সেমভাবে আমরা সিধা করে নেব হাতটি, তারপরে আমরা তালপাট বুঝে সেলাই করে দেব। তো হাতার তালপাট এবং হচ্ছে কামিজের তালপাট কিন্তু এক পাশে পড়েছে, আর হাতা অবশ্যই সিধা দিকে থাকবে। তারপরে আমরা জয়েন করে দেব। অবশ্যই চাপ সেলাই দিয়ে দিব, মানে ডাবল সেলাই দিয়ে দিব। তো হাতা লাগানো শেষ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি, এবং হচ্ছে যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।